কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রার ষষ্ঠতম দিন আজ। যেমনটা জানা যাচ্ছে যে আজকেও দিনভর কর্মসূচি রয়েছে রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা, অসমে রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা এবং আজকেও দিনভর একাধিক কর্মসূচি রয়েছে। নিমত ঘাট থেকে আজকের এই কর্মসূচি শুরু। ন্যায় যাত্রা সফর সঙ্গী একমাত্র কলকাতা টিভি বারবার আমাদের জানাচ্ছে। আর এই বিষয়ে বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। সুচন্দ্রিমা, আজকে কি কর্মসূচি রয়েছে কংগ্রেসের? ভারত জোড়ো ন্যায় যাত্রার ষষ্ঠ দিন আজকে, এবং আমরা জোরহাট থেকে মাজুলি হাট, এই যে জায়গা একেবারে ব্রহ্মপুত্রের লাগোয়া এবং ব্রহ্মপুত্র নদের নিমাতী ঘাট থেকে উঠেছি, এবং সেই মাজুলি যা অন্যতম এই বড় দ্বীপ, যার সৌন্দর্য নিয়ে নানা কথা শুধু শোনা নয়, এত সুন্দর সেখানকার ব্যবস্থাপনার কথাও এখানে জানা যায়। তো সেই মাজুলিকে বেছে নেওয়া হয়েছে ভারত জোড়ো যাত্রার পরবর্তী গন্তব্য হিসেবে, এবং সেই গন্তব্যের দিকেই আমরা এখন যাচ্ছি জলপথে। সত্যি জহিতা, এটা উল্লেখ করতে বাধ্য হচ্ছি কারণ ভারত জোড়ো যাত্রার সময় শুধু পদযাত্রা, অর্থাৎ আমরা যে ছবি দেখতে পেয়েছি যাত্রার, এবারের যাত্রা যেন সত্যি প্রথম থেকেই ভিন্ন এবং অন্য স্বাদ পরতে পরতে যুক্ত হচ্ছে প্রত্যেক পর্যায়ে। ভারত জোড়ো ন্যায় যাত্রায় স্থলপথ, জলপথের উপর দিয়ে আমরা সেই যাত্রায় যাচ্ছি। মাজুলিতে পৌঁছেই যাওয়ার পর সেখানে একাধিক কর্মসূচি রয়েছে, প্রায় 3 কিলোমিটারের মতো পদযাত্রা, এবং একেবারে বোঝা যাচ্ছে সুচন্দ্রিমা আজকের এই ষষ্ঠ দিনেই কিন্তু ব্যাপক পরিমাণে সাড়া মিলছে, যেমনটা জানাচ্ছিলে তুমি। একদমই ব্যাপক সাড়া মিলছে, এবং সেখানে মানুষজন খুব উৎসাহী। তারা দেখা করতে চাইছেন রাহুল গান্ধীকে, তার কর্মসূচিতে সামিল হতে চাইছেন, উৎসাহী। যেমন আমরা দেখেছি যে এখানে ডাবল ইঞ্জিনের সরকার নিয়ে অনেকেই গতকাল যেমন ক্ষোভ প্রকাশ করেছেন ক্যামেরার সামনে। সরকারি প্রকল্পের বিশেষ যে সুবিধা, তা শুধুমাত্র একদিনের জন্যই দেওয়া কর্মসূচি ঘোষণা হয়েছে, সেটাও যেদিন রাহুল গান্ধী জোরহাটে উপস্থিত হচ্ছে সেদিন। তাই কোথাও পরিকল্পনা করে একটা ভারত জোড়ো ন্যায় যাত্রার কর্মসূচিকে বানচাল করার চেষ্টা যেমন প্রশাসনের দ্বারা করা হয়েছে বা সরকারি প্রকল্পে মানুষকে আটকে রেখে করার চেষ্টা হয়েছে, কিন্তু মানুষ কিন্তু সমবেতভাবে তাতে অংশ নিল। ভারত জোড়ো যাত্রা, ভারত জোড়ো ন্যায় যাত্রায় সেখানেও তারা কিন্তু উৎসাহী হয়ে এগিয়ে এসেছেন রাহুল গান্ধীকে দেখার জন্য। একেবারে তুমি সঙ্গে থাকো সুচন্দ্রিমা। যেমনটা জানাচ্ছিল সুচন্দ্রিমা যে আজকের এই ষষ্ঠ দিনেও কিন্তু ব্যাপক সাড়া মিলছে রাহুল গান্ধীর নেতৃত্বে আজকেও দিনভর কর্মসূচি রয়েছে এই ভারত জোড়ো ন্যায় যাত্রার সফর সঙ্গে শুধুমাত্র কলকাতা টিভি। মণিপুর থেকে শুরু হয়েছে এই ভারত জোড়ো ন্যায় যাত্রা এবং আজকেও দিনভর কর্মসূচি রয়েছে। ইতিমধ্যেই ব্রহ্মপুত্র নদীর কাছে পৌঁছে গিয়েছে ভারত জোড়ো ন্যায় যাত্রা এবং জলপথেও হচ্ছে এই কর্মসূচি। নিমতঘাট থেকে জলপথে মাজুলির দিকে রওনা দিয়েছে এই ভারত জোড়ো ন্যায় যাত্রা এবং এই ন্যায় যাত্রার একমাত্র সঙ্গী কলকাতা টিভি। ন্যায় যাত্রার সফর সঙ্গী শুধুমাত্র কলকাতা টিভি। প্রথম দিন থেকেই অসমে রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা এবং ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে এই মুহূর্তে জলপথেই চলছে এই ন্যায় যাত্রা। গতকাল আমরা দেখেছিলাম ভারত জোড়ো ন্যায় যাত্রা একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, তবে আজকেও দিনভর কর্মসূচি রয়েছে। অসমে রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা এবং জলপথে আজকের এই কর্মসূচি রাহুলের। লোকসভা নির্বাচনের আগে জনসংযোগে জোর দিতেই ভারত জোড়ো ন্যায় যাত্রা এবং ভারত জোড়ো যাত্রার ক্ষেত্রে আমরা যেরকম দেখেছি যে বিপুল পরিমাণে সাফল্য পেয়েছে কংগ্রেস, এবং সেই কথা মাথায় রেখে কিন্তু আবারও সেই ফর্মুলাকেই কার্যত কাজে লাগাতে এই ভারত জোড়ো ন্যায় যাত্রা। আর সেখান থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুচন্দ্রিমা, আজকের ছবিটা কি দেখতে পাচ্ছ সেখানে? মাজুলিতে পা রাখতে চলেছি, যে জায়গা দিয়ে এলাম সেই ছবিটা আমি একবার দর্শকদের উদ্দেশ্যে দেখাতে চাইবো। ব্রহ্মপুত্রের বুক দিয়ে নিমাতী ঘাট থেকে ফেরিতে উঠেছিলাম আমরা জোরহাট থেকে মাজুলির সংযোগস্থলে। এই যে ব্রহ্মপুত্র, প্রচুর মানুষজন এখানে উপস্থিত হয়েছেন যারা রাহুল গান্ধীকে চাক্ষুষ করতে এসেছেন।
আমরা স্থলপথে তো দেখেইছি রাস্তার দুপাশে মানুষজন অপেক্ষা করেছেন, সেখানে তারা কথা বলতে পেরেছেন। এবার জলপথটা বাকি ছিল। ভারত জোড়ো ন্যায় যাত্রাতে সত্যি অভিনব যে আমরা সড়ক পথে হেঁটেছি, এবার জলপথেও সওয়ারি হলাম এবং সেই গন্তব্যে প্রায় আমরা পৌঁছে এসেছি। যার অপেক্ষা হচ্ছে তিনি ওই বোটে আছে। আমি একবার ক্যামেরা পার্সন মনোজেশ দাকে বলবো দেখানোর জন্য। একই সঙ্গে আসছিল দুটো নৌকা এবং প্রশাসনের কিন্তু পারমিশন একাধিক নৌকার জন্য দেওয়া হয়নি, তাই ফেরিতে কংগ্রেস নেতৃত্ব ওই নৌকায় রয়েছে। খুব ভালোভাবে যদি দেখা যায় একদম সামনে, নৌকার যে একদম সামনে, সেখানে রাহুল দাঁড়িয়ে রয়েছেন। দীর্ঘ সময় ধরে তিনি সেখানে মাঝিদের সঙ্গে কথা বললেন, দীর্ঘ সময় ধরে তিনি ওখানে দাঁড়িয়ে থাকলেন। এবং আরো একটা বিষয় আমি উল্লেখ করতে চাইবো, যেখানে তিনি দাঁড়িয়েছিলেন ব্যালেন্স করে, তিনি কিন্তু কোনো লাইফ জ্যাকেট পরেছিলেন না। আমরা তো দেশের প্রধানমন্ত্রীকে লাক্ষাদ্বীপে দেখেছি যে সমুদ্রের ধারে তিনি হাঁটছেন সেখানে লাইফ জ্যাকেট পরে, কিন্তু আজ ব্রহ্মপুত্রের বুক দিয়ে যখন নৌকো আসছে এবং সেখানে তিনি একেবারে সামনে গিয়ে মাঝিদের সঙ্গে কথা বলছেন, খুবই ব্যালেন্সের ব্যাপার সেখানে দাঁড়িয়ে থাকা এবং দীর্ঘ পথ, এখান থেকে প্রায় 1 ঘন্টার মতো লাগে, সেই জায়গায় তিনি দাঁড়িয়ে কথা বললেন এবং কথা বলতে বলতে প্রায় ঘাটের দিকে চলে এসছেন। সেই ছবি দেখতে পাচ্ছি আমরা এখন। একবারেই দেখো, আপাতত এই ছবি আমি দেখাচ্ছি দর্শকদের এবং পরবর্তীতে আমরা যে ঘাটের দিকে যাচ্ছি সেখানে মানুষজন রয়েছেন এবং সেই ছবিও পরবর্তীতে, আজকে ষষ্ঠ দিনে এখানে কি কি কর্মসূচি থাকে আমরা পরবর্তীতে সেই ছবির দিকে আসছি। একেবারে বোঝাই যাচ্ছে যে আজকের এই ষষ্ঠ দিনেও কিন্তু ব্যাপক পরিমাণে সাড়া পাচ্ছে রাহুল গান্ধী। আপাতত ধন্যবাদ তোমাকে। ভারত জোড়ো ন্যায় যাত্রার আজকে 6তম দিন। আজকে রাহুল গান্ধী জলপথে যাত্রা শুরু করেছেন এবং নেতৃত্ব দিচ্ছেন তিনি, এবং আজকের এই দিনেও কিন্তু ব্যাপক পরিমাণে সাড়া পাওয়া যাচ্ছে এই ভারত জোড়ো ন্যায় যাত্রার।